নমস্কার, রাকেশের ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাতে চলেছি ক্যারামেল কাস্টার্ডটা কীভাবে বানানো হয়। ক্যারামেল কাস্টার্ডটা কীভাবে বানানো হয় আপনারা দেখতে থাকুন। প্রথমত সুগারটা ক্যারামেল করে নেওয়া হয়েছে গরম করে, আর প্রতিটি পাত্রতে ঢেলে নেওয়া হবে। ক্যারামেল খুবই সামান্য পরিমাণে দেওয়া হবে। সুগারটা মিনিমাম আপনারা গরমে 15 থেকে 20 মিনিট আপনারা গরম করলে আপনার এরকম ক্যারামেল হয়ে যাবে। এরপর দুধ গরম করার পর এগ ওয়াইট দেওয়া হয়েছে, ভ্যানিলা সিরাপ দেওয়া হচ্ছে, এটা যাতে ফ্লেভারটা পাওয়া যায় ভ্যানিলা সিরাপটায়। এরপর হুইস দিয়ে ফাটিয়ে নেওয়া হবে মিক্স করে। হুইস দিয়ে মিক্স করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভ্যানিলা সিরাপ, ফ্লেভার আছে। 20 ml সিরাপ এগ ওয়াইট দিয়ে আপনারা ইয়োগও দিতে পারেন। হুইস দেওয়ার পর এরপর এক একটা পাত্রে আপনারা ক্যারামেল ঢেলে নেওয়া হচ্ছে। ঢালা হয়ে গেছে, পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছেন পুরো দইয়ের মতো লাগছে, খানিকটা অনেকটাই দেখতে দইয়ের মতো লাগবে। এটাকে আপনার সিলভার ফয়েল দিয়ে সিলভার র্যাপ মারা হবে। সিলভার র্যাপ মারা হচ্ছে। সিলভার ফয়েল দিয়ে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। সিলভার ফয়েলটা কেটে আপনারা দই যেরকম করা হয়, দই বসানো যেরকম সেম আপনার সিলভার ফয়েল নিয়ে রাখতে হবে। সুন্দর লাগছে ডিজাইনগুলো। এরপর আপনাদের স্টিম মারার জন্য দেওয়া হচ্ছে গরম জলে, ফুটন্ত জলে স্টিম মারা হবে। এর মোমো স্টিম মারা হয়, সেম প্রসেসে আপনার স্টিম মারতে হবে। ক্যারামেল বাটিগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। স্টিম মারার জন্য পুরো একদম রেডি। এক একটা থাক বসিয়ে দেওয়া হচ্ছে স্টিম মারার জন্য। মোমো যেরকম স্টিম মারে গরমে বসিয়ে দেওয়া হলো, ঢাকনা চাপা দিয়ে দেওয়া হলো লিডটা। স্টিম মারা হচ্ছে।
নাইফ দিয়ে এরকম করতে পারেন বা সাইড দিয়ে টুথপিক দিয়ে করতে পারেন। দেখতে অনেকটাই সুন্দর লাগছে ক্যারামেলটা, পুরো রেডি। এটা আপনার মিনিমাম 8 ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখার পর এটা বার করতে হবে, সঙ্গে সঙ্গে বার করলে হবে না, ফ্রিজে রাখার পর বার করতে হবে।